আরে শহরের ম্যাডাম, জমি কি তোমার বাপের? হ্যাঁ হ্যাঁ, আমারই বাবার। আর বেশি কথা না বলে এখান থেকে যাও। কানের নিচে একটা দিব না, বাপ সহ 14 কোষের নাম বইলা যাওয়া। মাইন্সের জমিটা বাপের জমি, কেউ লজ্জা করে না? গ্রামের একটা অশিক্ষিত খ্যাত গাইয়া। নেক্সট টাইম থেকে কথা বলার আগে 10 বার চিন্তা করবি তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। কার কতবার ভাবন লাগবো এটা তো আমি এখনই বুঝাইতাছি। একদম তো এমন তো কিছু করিনি, আর কি কোন খালি দেখ। আরে আরে কোথায় নিয়ে যেতেছ? আরে ছাড় আমাকে। মা, হ্যাঁ ওই যে ওরা সেই বেয়াদব দুটো না, হ্যাঁ চালাই দাও। একদম ওদের গায়ের উপর দিয়ে চালাই দাও। হ্যাঁ হ্যাঁ, কি বলিস? ওদের গায়ের প্রত্যেকটা হাড় ভাঙার মোট মোট শব্দ আমি এখান থেকে শুনতে পাই। ঠিক আছে। জোরে। মামা, ব্রেক করলা কেন? একদম ওর গায়ের উপর দিয়ে চালিয়ে দাও। গায়ের উপরে দেবো মানে? গায়ের উপরে দিলে কই বাঁচবো? মরে যাবো না? চাইলে তোর গায়ের উপর দিয়ে এই গাড়িটা চালাই দিতে পারতাম, কিন্তু ক্ষমা করলাম কারণ শুনলাম তুই নাকি আবার আমার চাচাতো ভাই। তো এবারের মতো ক্ষমা করে দিলাম। একবার খালি যদি এই জায়গা থেকে উঠতে পারি না, তুই মজাটা ভালো করে বুঝবি। দেখো মামা, কে কি বলে, আমি না এই মুহূর্তে তোর কোমরটা ভেঙে সারা জীবনের মতো হসপিটালে থাকার ব্যবস্থা করে দিতে পারি, আর তুই আবার আমাকে হুমকি দিচ্ছিস। এই শোন, লাথি কাদায় পড়লে সামসিকাও লাথি মারে, আর তুই তো তুই। আয় আগে ম্যাটার খুঁজা দিয়ে গেছে তুই লক দিই। তারপর তোর খবর বল। হ্যাঁ, তো পাইছি শহরের কাঙ্গালি রে, অনেক দেবাক না তোর। আজকে তোরে কে বাঁচাইবো? তুই এখানে দেখ, এখন যদি আমার সাথে কোনো অসভ্যতামি করার চেষ্টা করিস না, আমি কিন্তু চিৎকার করবো। আমরা তো তোর লাগে একটা উপহার নিয়ে এসেছি। কিসের উপহার? বিড়ি। তুই না বিড়ির ফ্যাক্টরি দিবি, ফ্যাক্টরি দেওয়ার আগে একটু নিজে খায় দেখ কেমন লাগে। না তো আজব তো, আমি বিড়ি কেন খাবো? আমি বিড়ি খাবো না। বিড়ি তো তোমার সাথে খাইতেই দিব। দেখুন দেখুন বান্ধের পাশে যেই জিনিস নিজে খাইতে পারছ না, ওই জিনিসের ফ্যাক্টরি দেওয়ার চিন্তা করো কোন চাওসে? এখনো সময় আছে, মাথা থেকে এইসব বিড়ির ফ্যাক্টরি দেওয়ার চিন্তা করো না, বাইক করে ফালাই দে। চিন্তা করে দোস্ত, কত বড় সাহস যে ও তোর সিগারেট খাওয়া দিল জোর করে। তুই যতটা বোকা ভাবছিলাম না মামা, ও ততটা বোকা না। ওকে সাইজ করতে হলে আমাদের কঠিন কিছু করতে হবে। ভাই দেখছো সকালে নাস্তার টাইম হচ্ছে না, আমার লাগে আপেল আইছে। তোরে গিয়ে কথা আপেল খাওয়ার লেগে বাইন্দা রাখছে? হ্যাঁ, আর ওই মেয়ে, ওই তুই আমাকে এনে না বাইন্দা রাখছিস তাই না? এখনো সময় আছে, কইতাছি বান কুইলা দে, কুইলা দে। তুলে দেওয়ার জন্য তো তোকে ধরে নিয়ে আসি নাই, আগে আমার প্রতিশোধ সম্পূর্ণ হোক তারপর তুলে দিব। চপ চপ, মাথা নাড়াবে না। স্টিল রেডি রেডি, কাউন্ট করো। 1 2 মামা কি হলো? বাবা, মামা বেশি লাগছে? পুরাটাই লাগছে, পুরাটাই লাগছে। তাড়াতাড়ি হসপিটালে দাও। এই পাইগুলি লাগলে কেউ মারা যায় নাকি? না, কিন্তু পঙ্গু তো হয়ে যেতে পারে, আর হাঁটতে পারবো না। হ্যাঁ আমরা হসপিটালে নিয়ে চল। মামা তুমি চিন্তা করো না, তোমাকে নিয়ে যাচ্ছ। তুমি বুঝলা গেছো মায়া তোমার কেমন বেয়াদবি করছে? হ্যাঁ বুঝলে দিই, আমি মিলেমিশে সবার সঙ্গে একসাথে থাকবার চাই। মিলামেশা ভালো থাকবার চাই। কেমনে মিলামেশা ভালো থাকবা? তোমার ভাইয়ের মায়ের আমার ঘরে বউ বানায় আনবা, তারপর মিলামেশা ভালো থাকবা? তারপরে তোমরা ভালো থাকবে, এছাড়া ভালো থাকার কোনো রাস্তা নাই। হে ভালো বুদ্ধি আমারে দিলি। এই এই আস্তে 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 বেরিয়েছে।
তুই রুমের ভিতরে ঢুকে পড়, যা যা, যা, আমি এনে আছি, যা যা, 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 যা। ভূত মানে আমাকে জোর করে তুলে নিয়ে এসে এখন আমার ভূত ভাব হচ্ছে। কে কোথায় আছো, বাঁচাও আমাকে, আমার সর্বনাশ করে ফেললো। আশিক, আশিক, এই তোর ঘরে তো চিৎকার চেঁচামেচি কিসের? আর বিয়ে লোকের গলা শোনা নাই কেন? বাঁচাও আমাকে, বাঁচাও আঙ্কেল, আঙ্কেল প্লিজ আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে। হ্যাঁ চাচা চাচিরও মানবো না, সবার সামনে থাপড়ামো কিন্তু। আমি তোকে পুলিশে দিব। যা পারস কইরা লইস। আর চাচা আপনার একটা কথা কই, নিজের মাইয়ারে এখনই সামলান, নাইলে তেমন ভবিষ্যতে আপনার মুখ চোখ কালা করে লাইছে, কোন জায়গায় যে কি অঘটন ঘটাইব, তারপর তেমন কান্দাকাটি করে কুল কিনারা পাইতাছে না। আব্বা ল জায়গা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার হঠাৎ কি মনে করে? একটু কথা ছিল ভাই। বসে কথা কো। হ্যাঁ, কি কথা? না ভাইজান, আমি ভুল করে ফেলছি, আপনি আমারে মাফ করে দিয়েন। আর ভাইজান আরেকটা কথা। আবার কিসের কথা? না মানে আপনার ছেলে আশিকের সাথে আমার মেয়ে স্নিগ্ধার বিয়ার ব্যবস্থা করেন। দেখলে আমার জাস্ট রাগে ক্ষোভে মনটা যায় অনেক। যাও যাও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। তুমি এতক্ষণে উঠছো, সব তোমার বাসায় দিয়ে আসি। আমি কোথায়? তুমি কি কাল রাতে আমার সাথেই ছিলে? এই ঘরটা আমার, বিছানাটাও আমার, আমি তোর কই থাকবো? যা টায়ার্ড লাগতাছে। কাল রাতে তুমি আমার সাথে কোনো উল্টাপাল্টা তো কিছু করো নাই, তাই না? এটা কি কম? তুমি আমার চিঠির মধ্যে 3-3বার কবুল করছো, তুমি আমার বউ। তোমার সাথে যদি উল্টাপাল্টা কিছু করি সেটাও তো বাড়ি হয়ে যায়। কিসের বউ? সত্যি করে বল, তুই আমার সাথে কি করছিস? হায় আল্লাহ, আমার তো সব শেষ হয়ে গেল। এটা তুই কি করলি? কি করছি? আমি কনসিভ করছি। বুঝি না, বাংলায় কও। মানে আমি মা হতে যাচ্ছি, তাও তোর সন্তানের। আচ্ছা, আমি কি তোকে একবারও বলছিলাম যে আমি তোকে বিয়ে করব? তাও তুই আমার এত বড় সর্বনাশটা কেন করলি? তোকে তো আমি, বল কেন এমন করলি বল? তোর সাথে আমার কি এমন শত্রুতা ছিল যে তবু তুই আমার সম্মান নিয়ে চিনিমিনি খেলবি? আসো। মাঝখানে কেমনে আসলো সেটা তো কথা না, তুমি না ফোন করবা বলছো আসো আসো আসো। প্লিজ আমাকে পানি নিয়ে চলো, প্লিজ প্লিজ প্লিজ, আমি সাঁতার পারি না, আমি পড়ে গেলে একদম মরে যাবো। মরে গেলে মরে যাবা? তুমি জানি কি বলছো? আমার বিয়ে করে থেকে মরে যাওয়া বেশি ভালো না? মরেই যাও। না না না, আমি তোমার কথা বিশ্বাস করি না, আমার তো প্রমাণ লাগবে। আমি ভিডিও করবো, খারাপ তুমি ভিডিওতে কইবা। প্লিজ নিয়ে চলো না পারে, আমি বললাম তো আমি তোমাকে বিয়ে করব। তোমার কথার উপরে আমার কোনো ভরসা নেই। তুমি এখানে বলো তুমি আমার বিয়ে করতে রাজি, বলো তুমি আমার মন থেকে ভালোবাসো, বলবি না? বলতেছি 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 বলতেছি। আমি তোমাকে মন থেকে বিয়ে করতে চাই, আমি তোমার সাথে সারা জীবন সংসার করতে চাই। তুমি আমার রাজা, তুমি যা বলবো আমি এখন থেকে তাই শুনবো, সেভাবে আমি মন মতো চলবো। আমার সাথে আর ঝগড়া করবা না। না, কসম কসম কসম, আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করবো না। তুমি যা বলবা সেটাই হবে, শেষ সিদ্ধান্ত। এবার প্লিজ পারে নিয়ে চলো।